হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। কে কোথা থেকে ড্রামাটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরু করছি আজকের ড্রামার শুরুতেই আমরা তাদের একটি রোম্যান্টিক সিন দেখতে পাই। দুইজনই একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। এদিকে শিয়ান্তাই চিন্তা করে যে আমাদের প্রথম দেখা কতটা রোম্যান্টিক ছিল, আর আমাদের শুরুটা যেহেতু রোম্যান্টিক হয়েছে তার মানে শেষটাও রোম্যান্টিক হবে। কমিক আর্ট করতে করতে সে চিন্তা করে কমিক আর্ট করা এতটাও খারাপ জিনিস নয়, আমার তো ভালোই লাগছে। তারপর সে তাকে একটি আর্ট কপি দেখায়। কমিকটা এমন ছিল যে একটি ছেলে কিছু ছেলে মেয়েদেরকে বলছে কেউ চাইলে আমার পেছনে বসতে পারো। তখন সে বলে এটা একদমই সুন্দর না। জিয়ান বলে আচ্ছা তুমি একটা মিনিট অপেক্ষা করো, আমি এটা পরিবর্তন করে দিচ্ছি। পরিবর্তন করার পর এমন থাকে যে জিয়ান একটি মেয়েকে বলে যে আচ্ছা তুমি আমার পেছনে বসো, তারপর তোমরা যারা পারো তারা এসে আমার পেছনে বসতে পারো। তখন মেয়েটি বলে আমার পেছনে অনেকগুলো ছেলে বসবে, তাই এখানে আমি বসতে পারবো না। একথা বলে মেয়েটি এখান থেকে চলে যায়। তারপর আমরা শিয়ান্তাইকে দেখতে পাই। শিয়ান্তাই মনে মনে ভাবে এর মাথায় তো কিছুই নেই, কী সব চিন্তা করে এ নিজেই ভালো বোঝে, এ তো রোমান্সের কোনো রোও বুঝে না, তাহলে এর দ্বারা কিভাবে রোমান্স হবে। সিন পরিবর্তন হয়, আমরা শিয়ান্তাইকে পরদিন সকালে তার স্কুলে দেখতে পাই। সে স্কুলে একটি কমিক পড়ছিল, আর কমিকটির অন্য কারণে আমাদের নায়কেরই ছিল। শিয়ান্তাই শুনতে পায় একটি মেয়ে তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করছে। তখনই জিয়ান এসে তেলাপোকাটিকে তাড়িয়ে দেয়। শিয়ান্তাই মনে মনে ভাবে ছেলেটি অনেক হ্যান্ডসাম, তাই মেয়েরা তাকে পছন্দ করে। জিয়ান মেয়েটিকে দেখে বলে যে আপনার আন্ডারওয়্যার দেখা যাচ্ছে। মেয়েটি তাকে বকা দিয়ে এখান থেকে চলে যায়। জিয়ান যখন পিছন ফিরে তাকায় তখন সে শিয়ান্তাইকে দেখতে পায়। শিয়ান্তাইকে তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কী পড়ছো? তখন সে বলে তোমার কমিকটাই পড়ছিলাম। তখন সে বলে তুমি আমার অরিজিনাল নাম জানো, তাই এই নামটা তুমি কাউকে বলো না প্লিজ। তখন সে বলে আমি যদি বলি তাহলে তো কেউ বিশ্বাস করবে না জিয়ান। জিয়ান তখন বলে হ্যাঁ তাও ঠিক, কেউ কেন তোমার কথা বিশ্বাস করতে যাবে। জিয়ান শিয়ান্তাইকে বলে যে তুমি এই সাবজেক্টটি কেন নিয়েছো? শিয়ান্তাই বলে আমার অনেক ভালো লাগে এই সাবজেক্ট। তখন জিয়ান তাকে এই সাবজেক্ট নিয়ে কিছু প্রশ্ন করে। শিয়ান্তাই কোনোভাবেই উত্তর দিতে পারছিল না, তাই সে বলে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ ক্লাসে চলো। তখন সে আবারও বলে আচ্ছা। জিয়ান তখন বলে ক্লাসে তো যাবই, আগে তুমি আমাকে এই প্রশ্নের উত্তরটি দাও। তোমার কি এই প্রশ্নটা কিছুটা অদ্ভুত মনে হয় না? আমার তো ওকে একদমই ভালো লাগে না। তখন শিয়ান্তাই বলে হ্যাঁ এই রাইটার কিছুটা অদ্ভুত। তখন এখানে তার কথা থামিয়ে জিয়ান বলতে শুরু করে যে হ্যাঁ উনি অনেক অদ্ভুত, ওনার কথাবার্তা আমার একদমই ভালো লাগে না, ওনার থিওরি নিয়ে অনেকেই অনেক ধরনের মজা করছে। তখন জিয়ান বলে হ্যাঁ আমারও তেমনটাই মনে হয়, আচ্ছা চলো ক্লাসে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি অযথা কথায় সময় নষ্ট করছো। তারপর তারা ক্লাসে গিয়ে বসে। এখানে শিয়ান্তাই জিয়ানকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, এখানে তুমি কিসের লজিক বোঝার জন্য এসেছো? তখন সে বলে যে আমি কোনো লজিক বোঝার জন্য আসিনি, এখানে আমার কিছু কমিক্সের ক্যারেক্টারের সাথে মিল খোঁজার জন্য এসেছি, তাছাড়াও ক্লাস আমার অনেক ভালো লাগছে। তখন শিয়ান্তাই কথা আটকে আটকে কথা বলছিল। তখন টিচার এখানে বলে এটা এক ধরনের রোগ। তখনই জিয়ান তাকে প্রশ্ন করে যে আচ্ছা এটা কি তোমার রোগ? তখন শিয়ান্তাই বলে আরে না, আমি এমনিতেই কথা থামিয়ে দিয়েছি। তারপর সে তার মতো বক বক করতে শুরু করে, বলে তুমি যে এই ক্যারেক্টারগুলোর নাম দাও তাহলে এই ক্যারেক্টারগুলো কোথা থেকে আসে? তাছাড়াও তুমি রোমান্টিক কমিক কেন লেখো? এখান থেকে সে আমাদের অনেক বড় একটি গল্প শোনায়। গল্পটি এমন ছিল যে আমি আগে ছেলেদেরকে নিয়ে কমিক লিখতাম, তারপর আমাকে একটি কোম্পানি থেকে অফার করলো মেয়েদেরকে নিয়ে রোমান্টিক কমিক লেখার জন্য। আমি তো প্রথমে রাজি হইনি, তারপর কিছুক্ষণ চিন্তা করে রাজি হয়ে যাই। তারপর থেকেই আমি রোমান্টিক কমিক তৈরি করি, আর রোমান্টিক কমিকের প্রতি আমার একটি ভালো লাগা তৈরি হয়ে যায়। এই জন্য এখন আমি এই বিষয়টা নিয়েই কাজ করছি। তাছাড়াও আমার ক্যারেক্টারগুলো একদমই বাস্তবের সাথে মিলিত থাকে। শিয়ান্তাই একটি ক্যারেক্টারের নাম নিয়ে বলে এই মেয়েটি কি বাস্তবে অ্যাক্সেস করে? তখন জিয়ান বলে হ্যাঁ কেন নয়, সে তো বাস্তবে আছে, তাছাড়াও সে আমার অনেক ভালো বন্ধু, তার সাথে মিলেই আগে আমি কমিক রাইট করতাম, সে তো মাঝে মাঝে আমার বাসায় যায়, বাসায় গিয়ে স্টে করে। এটা শুনে শিয়ান্তাই মনে মনে ভাবে মেয়েটি যদি তার সাথে বাসায় থাকে তাহলে তো তারা অনেক রোম্যান্স করারও চেষ্টা করেছে। এইসব চিন্তা করে তার অবস্থা খারাপ হয়ে যায়। তখনই সে লক্ষ্য করে জিয়ান ক্লাস থেকে বেরিয়ে গিয়েছে। তারপর সে জিয়ানের কাছে চলে যায় আর তাকে গিয়ে বলে আচ্ছা ওই মেয়েটির সাথে কি আমাকে দেখা করিয়ে দিতে পারবে? তখন জিয়ান বলে কেন নয়, সে তো
আমাদের স্কুলেই আছে, দেখা করিয়ে দিব এক সময়। তারপর আমরা দেখতে পাই শিয়ান্তাই একা একা বসে মেয়েটির কথা চিন্তা করছে। মেয়েটিকে এটা জানার জন্য সে অনেক চেষ্টা করে। একটি মেয়েকে দেখে তার কেন জানি না মনে হয় যে এই মেয়েটি হতেও পারে। শিয়ান্তাই মেয়েটিকে দেখতে চাইলেও দেখতে পারে না, কারণ মেয়েটি এখান থেকে সরে যায়। তারপর শিয়ান্তাইয়ের চেষ্টা থামে না, মেয়েটিকে দেখার সে অনেক চেষ্টা করে। অবশেষে মেয়েটিকে সে দেখতে পারে একটি ছেলে তার জন্য খাবার নিয়ে এসেছে। তখন মেয়েটি বলে, তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো, এর আগে হয়তো অনেকগুলো মেয়ের জন্যই খাবার নিয়ে এসেছো, এইসব ছেলেদের আমি একদমই পছন্দ করি না। একথা বলে সে এখান থেকে চলে যায়। শিয়ান্তাই ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমার কি ওর সাথে রিলেশন? ছেলেটি তাকে কিছু না বলেই চলে যায়। অন্যদিকে আমরা শিয়ান্তাইকে দেখতে পাই, তাকে একটি পোস্টার দেওয়া হয়। পোস্টারটি তার একদমই ভালো লাগে না, তাই সে এটাকে ফেলে দেয়। তারপর আমরা দেখতে পাই এটা জিয়ানের হাতে পড়ে। জিয়ান যখন তার সাথে কথা বলছিল তখনই এখানে নতুন একটি ছেলের এন্ট্রি হয়। ছেলেটি দেখতে অনেকই হ্যান্ডসাম ছিল। ছেলেটি সরাসরি আসে জিয়ানের কাছে আর তাকে বলে, কি এই মেয়েটাকে? তখন সে বলে, এটা আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। আর সে তাকে তার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এটা আমার পুরাতন অ্যাসিস্ট্যান্ট। ইউজি তখন বলে, আমি তোমার সিনিয়র, তাই তোমার আমাকে সম্মান করা উচিত। ইউজি অনেক হ্যান্ডসাম হয়, মেয়েগুলো তার জন্য পাগল ছিল। নিচ থেকে সবাই তাকে হাই হ্যালো করছিল, তাই সে অনেক সুন্দর কিছু লাইন মেয়েদের উদ্দেশ্যে বলে আর মেয়েরাও অনেক সুন্দরভাবে পটে যায়। তারপর সে নিজেই লজ্জায় লাল হয়ে যায়। শিয়ান্তাই তখন বলে, আচ্ছা একটি কথা বলি, আমার তো মনে হচ্ছে তোমার কার্টুনের যে ক্যারেক্টারগুলো যেটাকে তুমি মেয়ে হিসেবে ফুটিয়ে তুলেছো এটা তোমার বন্ধু। তখন সে বলে, হ্যাঁ ও এমনই, আর ওকে নিয়েই আমি এইসব লিখছি। প্লিজ তুমি ওকে কিছু বলো না, সিক্রেটটাকে সিক্রেটই থাকতে দাও, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। তখন সে অনেক খুশি হয়ে যায়। নিয়ানসির খুশির কারণ ছিল তার কোনো কম্পিটিটর ছিল না, তারা সবাই সবার মতো করে আর্টের কাজ করছিল। ইউজি মনে মনে ভাবে, আমার জন্য পুরো দুনিয়ার ছেলেগুলো পাগল, তবে এই মেয়েটাকে কেন আমি পটাতে পারছি না? মেয়েটা তো আমার দিকে ভালো করে তাকাই না। এই মেয়ের রহস্য কি, এটা আমাকে খুঁজে বের করতে হবে, কারণ মেয়েটা তো আমাকে একদমই পাত্তা দিচ্ছে না। আসলে সে তাকে কেন পাত্তা দিচ্ছে না এটা সে খুঁজে বের করতে পারছিল না। ইউজি রেগে কিছুটা দূর গিয়ে বসে। শিয়ান্তাই জিয়ানকে জিজ্ঞাসা করে ওর কি হলো। তারপর সে বলে, তুমি কি ওকে কিছু জিজ্ঞাসা করো, তাহলেই বুঝতে পারবে ওর কি হয়েছে। তারপর শিয়ান্তাই যখন ইউজিকে জিজ্ঞাসা করে তখন সে বলে, আচ্ছা তুমি যেহেতু আমার কাছ থেকে হেল্প চাইছো তাহলে আমি তোমাকে হেল্প করব। তারপর সে তাকে হেল্প করে আর তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি ভালো আর্ট করতে পারো? তারপর তাদের তিনজনের মধ্যেই কম্পিটিশন হয় কে ভালো আর্ট করতে পারে এই বিষয়টা নিয়ে। তারপর একে অপরে সুন্দর করে আর্ট করতে থাকে। সবার আর্টই সুন্দর হচ্ছিল, তবে ইউজির আর্ট একদমই সুন্দর হয় না। ইউজি তখন চমকে যায় আর বলে যে আমার আর্ট অনেক সুন্দর হবে, আমি কি কিছুই পারি না? তোমাদের মনে হয় আমি অবশ্যই পারি। তিনজন যখন গড় রাখছিল তখন তাদের একজনেরও গড় একদমই সুন্দর হয় না। তারপর তো এখানে আমরা ইউজিকে দেখতে পাই যে কিনা একদমই রেগে যায়, কারণ তার কোনো আর্টই একদম সুন্দর হচ্ছিল না। তখন শিয়ান্তাই তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি এমন ট্যালেন্ট দেখে ইউজিকে তোমার কাছে রেখেছো? তখন সে বলে যে আমি তোমাকে এখনই দেখিয়ে দিচ্ছি তার কি ট্যালেন্ট আছে। তারপর সে কিছু ড্রয়িং করতে শুরু করে আর ড্রয়িংগুলো করার পর সে এটা ইউজির কাছে দেয় আর দিয়ে বলে, এটাকে তুমি সুন্দর করে দাও। তখনই আমরা দেখতে পাই ইউজি অনেক সুন্দর করে কিছু ফ্লাওয়ার এঁকেছিল, যার কারণে এই কমিকটাকে আরও সুন্দর দেখাচ্ছিল। তখন শিয়ান্তাই বলে, তার মানে তুমি অনেক ভালো ফ্লাওয়ার আঁকতে পারো তাই না? তারপর সে কিছু রোম্যান্টিক লাইন বলে নিজেই নিজে লজ্জা পেতে শুরু করে। তবে শিয়ান্তাই তার কোনো কথাই পাত্তা দিত না তেমন। সে তো তাকে পছন্দ করতো না, সে তো জিয়ানকেই পছন্দ করতো। তখন আমরা দেখতে পাই জিয়ানকে কেউ যেন একটি কল করে। তখনই জিয়ানের মন খারাপ হয়ে যায়। শিয়ান্তাই জিজ্ঞাসা করলে সে বলে, আমাদের কমিক রাইটারের জন্য এটা একটি নর্মাল বিষয়। জিয়ান বলে, আমার কমিক সিলেক্ট হয়নি। তখন শিয়ান্তাই বলে, এতে কি হয়েছে? এখন হয়নি তো কি হয়েছে, পরে হয়তো হয়ে যাবে, আর আমরা মন দিয়ে কাজ করলে একদিন না একদিন সফলতা আসবেই। তখন জিয়ান বলে, এটা আমাদের জন্য একদমই নর্মাল বিষয়, এটা আমাদের সাথে সবসময় ঘটতে থাকে। আমরা যতই কষ্ট করি না কেন দিন শেষে কোনো না কোনো কারণে ফ্লপ হয়েই যায়। তখন শিয়ান্তাই তাদের আশ্বাস দেয় সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর তারা প্ল্যান করে তাদের কমিকের নতুন একটি মেম্বার অ্যাড করবে। তখন তারা চিন্তায় পড়ে যায়, মেম্বার তো অ্যাড করবে কিন্তু তারা ক্যারেক্টারটি কোথায় খুঁজে পাবে। ইউয়ান তখন বলে, আমার একজন বন্ধু আছে, তবে সে আমার থেকে কম হ্যান্ডসাম দেখতে, তোমাদের যদি চলে তাহলে তোমরা নিতে পারো। সিন পরিবর্তন হয় পরদিন সকালে, যেখানে তারা স্কুলের বারান্দা দিয়ে হাঁটছিল। সবাই তাদের দিকে তাকিয়েছিল, বিশেষ করে ইউয়ানের দিকে। শিয়ান্তাই তাকে জিজ্ঞাসা করলে সে আবারও কিছু রোমান্টিক লাইন বলে নিজেই শরম পেতে শুরু করে।
তাকে এইভাবে শরম পেতে দেখে ইউয়ান তাই বলে, এইভাবে যদি তুমি শরম পেতে থাকো তাহলে কি হবে, লজ্জাটা একটু কমাও, তাহলেই তো সব কিছু ঠিক হবে। তখন সে বলে, আমি কখনোই লজ্জা পাই না। তখনই এখানে জিয়ান চলে আসে আর তারা দুইজন চলে যায় জিয়ানের কাছে। তারা অপেক্ষা করছিল ইউয়ানের ওই বন্ধুর জন্য। কিছুক্ষণ পরে আমরা একটি মেয়েকে আসতে দেখি। আসলে এই ছিল ইউয়ানের বন্ধু। সে ছিল কিছুটা ছেলেদের ক্যারেক্টারের। সে মেয়েদের পিছে লাগতো, মেয়েদেরকে অনেক পছন্দ করত। সে দেখতে ছেলেদের মতোই ছিল, তাই মেয়েরা তাকে অনেক পছন্দ করত। ইউয়ান তার বন্ধুর সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। তার বন্ধুকে দেখে তারা তো অবাক হয়ে যায়, একটা মেয়ে কিভাবে একটি ছেলের বন্ধু হতে পারে। তাছাড়াও তাকে দেখে একদমই ছেলেদের মতো মনে হচ্ছিল। তখন সে তার সাথে মিশতে শুরু করে, তবে সে তার সাথে না মিশে শিয়ান্তাইয়ের কাছে চলে যায় আর তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। শিয়ান্তাইয়ের তো এইসব একদমই পছন্দ না। সে তখন তাকে জিজ্ঞাসা করে, পুরো কলেজ আমাকে চেনে, তুমি কি চেনো না? তখন কি বলবে শিয়ান্তাই, কারণ সে তো আসলেই তাকে চিনত না। 2 বছর পর তার তো নজর শুধু জিয়ানের দিকেই ছিল। সে তো এখন আর এটা বলতে পারবে না। মেয়েটা শুধু শিয়ান্তাইয়ের দিকেই তাকাচ্ছিল আর তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। মেয়েটি তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কী কাজ করো? শিয়ান্তাই চিন্তায় পড়ে যায়, সে কী বলবে। ইউজিনও খুব দুশ্চিন্তায় ছিল, কারণ তারা যদি বলে তারা ড্রয়িং করে বা একই সাথে কাজ করে তাহলে প্রবলেম হতে পারে। জিয়ান কিছু চিন্তা না করে সরাসরি বলে দেয়, আমরা একই বাসায় সারাক্ষণ থাকি, তাছাড়া আমরা একই সাথে কাজ করি, তাই আমরা একে অপরকে খুব ভালো করেই চিনি। মেয়েটা তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সাথে শিয়ান্তাই বলে, এটা তোমাকে বলতেই হলো? তখন সে বলে, তাছাড়া আর আমি কি বলতাম। মেয়েটি তখন হুট করে বলে, এখন আমাকে কে বাঁচাবে? তখন তারা বলে, কি হয়েছে, ও কি তোমাকে নিতে আসছে? তখনই আমরা দেখতে পাই হাওয়ার মতো একটি লোক চলে আসে আর সে ওই মেয়েটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে আমরা মেয়েটিকে দেখতে পাই যে কিনা এখনও লোকেদের সাথে ফ্লার্ট করছিল। শিয়ান্তাই তখন ইউজিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই ছেলেটিকে? তখন তারা বলে যে এই ছেলেটি হচ্ছে ড্রামার প্রেসিডেন্ট, উনি হচ্ছে ড্রামার ডিরেক্টর। তখন ডিরেক্টর তাকে বলে, আচ্ছা ইউজিন, তোমাকে না স্ক্রিপ্ট লেখার কথা বলা হয়েছিল? ইউজিন বলে, আমি একটু রিড করে তারপর আপনাকে দিয়ে দিব। এদিকে আমরা মেয়েটিকে দেখতে পাই যে কিনা অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করতে শুরু করে। তবে ডিরেক্টরটি তাকে এখান থেকে নিয়ে চলে যায় আর তারা এখানে চিন্তায় পড়ে যায় কিভাবে কি করবে। তবে ইউজিন এখানে অনেক খুশি ছিল, কারণ তাদের ক্যারেক্টার পাওয়া গিয়েছে। ইউজিন আর শিয়ান্তাই যখন রাস্তা দিয়ে হাঁটছিল, শিয়ান্তাই তাকে বলে, আচ্ছা আমাদের কমিকের ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিংগুলো থাকে ওইগুলো কি তুমি আর্ট করো? ইউজিন তখন বলে, না এগুলো আমি আঁকতে যাব কেন, এগুলো তো অন্য একজনে আঁকে। তখন শিয়ান্তাই বলে, উনাকে কি তুমি চিনো? তখন সে বলে, না ওনার সাথে আমার কখনোই দেখা হয়নি বা ওনাকে আমি চিনি না। তার মনে তখন আবার প্রশ্ন আসে, ওইটা কি কোনো মেয়ে? তখন সে আবার চিন্তা করে, না না, মেয়ে কিভাবে হতে যাবে, ও তো হয়তো সব ছেলেদের সাথেই কন্ট্যাক্ট করে, শুধুমাত্র ওর গ্রুপে আমিই মেয়ে আছি। তখন তার মনে হয় মেয়ে তো লুতাও, তার মানে লুতাওকে জিজ্ঞাসা করলে হয়তো কিছু জানা যেতে পারে। তারপর সে দৌড়ে চলে যায় লুতাওয়ের কাছে। এখানে আমরা তাকে অনেক চিন্তিত দেখতে পাই। লুতাও ছিল ড্রামা ক্লাবে। সে ড্রামা ক্লাবে গিয়ে লুতাওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার সাথে আমার কিছু কথা ছিল, তোমার কমিকের নাম্বার কেমন? তখন সে বলে, এগুলো আমি বলতে পারবো না। আচ্ছা তুমি তো আর্টের স্টুডেন্ট তাই না, তাহলে তুমি প্লিজ আমাকে কিছু আর্ট করে দিবে? তখন সে বলে যে আচ্ছা দিচ্ছি। তারপর সে আর্ট করতে যায়, তখনই দেখতে পায় সব জায়গায় আন্ডারওয়্যার বানানো ছিল। এটা দেখে তো তার মাথা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে, এটা কোন ধরনের মেয়ে রে বাবা। এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয়।